আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী সাহার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে আজকে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক। এই বৈঠক যে শুধুমাত্র নির্বাচন নিয়ে আলোচনা হবে তা নয়, নির্বাচন ছাড়াও আরও বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দেখা যাক আলোচনা কি হয়। তো আলোচনার যেসব এজেন্ডা বা বিষয় আমরা বিভিন্ন পত্রিকায় দেখতে পাচ্ছি, এ সম্পর্কে আজকে একটু আলোচনা করব। কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ সম্পর্কে প্রধান উপদেষ্টার কাছে বিএনপি প্রতিনিধি দল জানতে চাবে। এটা হচ্ছে এক নম্বর একটা এজেন্ডা, যে নির্বাচনের রোডম্যাপ বা তারিখ কবে হবে এ সম্পর্কে জানার জন্য তারা আলোচনা করবে। এরপরে নির্বাচনের রোডম্যাপ কবে ঘোষণা করা হবে এ নিয়ে আলোচনা হবে। অর্থাৎ নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করবে কখন, সুনির্দিষ্ট একটা সময় জানার জন্য বিএনপি প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে আলোচনা করবেন। এরপর নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অর্থাৎ এক একজন এক এক ধরনের মন্তব্য করছে বা কথাবার্তা বলছে যে নির্বাচন এখন নয়, পিছাতে হবে। কেউ কেউ বলছে প্রধান উপদেষ্টাকে 4 বছর রাখলে ভালো হয়, কেউ কেউ 5 বছরের কথা বলছে। এই বিষয়ে বিএনপির মধ্যে একটা টেনশন কাজ করছে। এই টেনশন দূর করার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকে এই বিষয় নিয়ে কথা বলবেন। এরপরে নির্বাচন অনুষ্ঠানের কোনো প্রস্তুতি লক্ষণীয় নয়, বর্তমানে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এই বিষয়ে আলোচনা করবে যে কেন নির্বাচনের প্রস্তুতি লক্ষণীয় নয়। জনসমক্ষে এটা প্রকাশ করতে হবে লক্ষণীয়ভাবে, এটি সবাই যেন বুঝতে পারে যে নির্বাচনী কার্যক্রম জোরে চলছে, এই বিষয়ে কথাবার্তা বলবে। এরপরে সংসদীয় আসন বিন্যাস কবে মীমাংসা হবে, অর্থাৎ সংসদীয় যে বর্তমানে যে 300টি আসন আছে, এটি তত্ত্বাবধায়ক সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এটা একটু কারেকশন করতে চাচ্ছে। তো এটা কবে শুরু হবে, এটা তো একটা জটিল বিষয়। কবে শুরু হবে, কবে শেষ হবে, কার্যক্রমেই লক্ষণীয় নয়, এই বিষয়ে আলোচনা করবে। এরপরে জাতীয় পরিচয়পত্রের বিষয়ে কোনো অগ্রগতি নেই, অর্থাৎ বিগত সরকার, আওয়ামী লীগ সরকার ইসির কাছ থেকে জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানান্তর করেছিল। বর্তমানে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসির কাছে স্থানান্তর করছে, কিন্তু এর যে কার্যক্রম তেমন একটা অগ্রগতি লক্ষণীয় নয়। কেন নয়, এ বিষয়ে কথা হবে, আলোচনা হবে। এরপরে প্রশাসনের সর্বস্তরে বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের যে দোসর বা সুবিধাভোগীরা ছিল তারা এখনও আছে। কেন আছে? যারা সুবিধা বঞ্চিত, এদিকে কেন প্রমোশন দেওয়া হচ্ছে না? এবং বিগত সরকারের আমলে যারা শেখ হাসিনাকে তেল মেখে টাকার পাহাড় গড়েছিল এবং তারা এখনও কেন ওই পদে বহাল তবিয়ত আছে, এ বিষয়ে জানতে চাচ্ছে। আর এরপরে হচ্ছে যারা এতদিন বৈষম্যের শিকার, তাদের কেন পদায়ন করা হচ্ছে না, এই বিষয়ে আলোচনা করবে। তারা পদায়ন কেন করা হচ্ছে না আর করলে কখন করা হবে, এই বিষয়ে আলোচনা হবে। এরপরে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে নির্বাচন নিয়ে। ওই যে এক একজন এক এক কথা বলছে যে 25 ডিসেম্বরে হবে না, কেউ বলছে 26 জুনে হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এরপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা হবে যে আগের বারের বৈঠকে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছিলেন যে চলতি বছর ডিসেম্বর নাগাদ নির্বাচন হবে। এখান থেকে সরে আসার কারণটা কি? এটা তো এর আগের বারের বৈঠকে তো বলেছিল যে ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখেই কার্যক্রম চলছে, কিন্তু এখান থেকে কেন সরে আসলো, এই বিষয়ে জানতে চাবে। এরপরে প্রধান উপদেষ্টা সাম্প্রতিক যে বক্তব্য, আগের অবস্থানের হেরফের দেখছেন বিএনপি নেতারা। যে সাম্প্রতিক যে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, এটা আমরা সবাই শুনেছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনকে টার্গেট করে কার্যক্রম চলছে। এটা কেন এই বক্তব্য দিল, এ বিষয়ে আলোচনার জন্যই আজকের আলোচনা করবে। এরপর বিএনপি নেতারা মনে করে যে নির্বাচন পেছানোর ভাবনায় ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র আছে কি না, এই বিষয়ে প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করবে যে কেন নির্বাচন ডিসেম্বরের জায়গা জুন কথা বলা হচ্ছে, এর পিছনে কি কোনো বাস্তব কোনো যুক্তি আছে না ষড়যন্ত্র আছে, এটা জানার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি সব কার্যক্রম চালাচ্ছেন, এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এর ব্যতিক্রম কোনোভাবেই কাম্য নয়।
এর ব্যতিক্রম হলেই কিন্তু এখানে একটা জটিলতার সৃষ্টি হতে পারে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ সৃষ্টি হতে পারে এবং দেশে অশান্তি সৃষ্টি হতে পারে। এই বিষয়ে মোটামুটি একটা আলোচনা করবে, আরও অনেক বিষয় থাকবে। আজকে আমার আলোচনা এই পর্যন্ত। আমার আলোচনা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার আলোচনা শুনছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার পেজটিতে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি উৎসাহ পাই। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।